স্টার্ট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এবারের গল্প 31 ডিসেম্বর। চলো দেখি শেষ দিনটা, বছরের শেষ দিনটা কেমন করে কাটিয়েছি, কী হয়েছিল 31 ডিসেম্বর। প্রত্যেকবারে 31স্টে, নট প্রত্যেকবার অ্যাকচুয়ালি, মোস্ট অফ দ্য টাইম লাস্ট কিছু ইয়ার্স ধরে 31স্টে আমার প্রত্যেকবার কিছু না কিছু একটা শো থাকতো। অ্যাজ ইউ গাইস নো, আই এম অ্যাঙ্কার অলসো। তো সেই ক্ষেত্রে আমি না কখনোই লাস্ট 5-6 বছর ধরে 31স্টে যে নিজের একটা ফিল, মানে নিজের মতো করে 31স্ট এনজয় করা, সেইটা মনে হয় বহুদিন হয়নি। Suddenly this year I'm feeling like I'm pretty much free. The feeling of freedom I can feel actually. মায়ের একটুখানি হাঁটতে অসুবিধা হচ্ছে, কারণ ওনারও পায়ে একটু গন্ডগোল হয়েছে খুব অদ্ভুতভাবে। আমার পায়ে একটা গন্ডগোল হলো, আর তার মানে 1 সপ্তাহ হয়েছে জিনিসটা সেরেছে, আর কিছুদিনের মধ্যেই মায়েরও পায়ে একটা গন্ডগোল হলো। কোই বাত নেই, আমিও ঠিক হয়ে গেছি অ্যান্ড মাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মম ইজ মাচ বেটার নাও। চারিদিকে সেজে ওঠা 31স্ট, এই ছিল আমাদের রাজারহাট নিউ টাউনের একটা ছোট্ট লুক। 31স্ট স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে 31স্ট নাইট। খুব তাড়াহুড়ো করে আমি আজকে ফার্স্ট ফিল্ম দেখতে এসেছিলাম মায়ের সাথে, আর খুব লেট হয়ে গেছিলো, তাই জন্য মানে ফিল্ম দেখতে আসার আগের ভিডিওটা বানাতে পারি। আজকে আমরা খাদান দেখলাম, উইচ ইজ কোয়াইট নাইস। ওয়েল, আমি এখানে খাদান নিয়ে ডিটেলস বলবো না, এক কথায় বলবো খুব ভালো লেগেছে। অ্যান্ড মানে যারা দেব অ্যাজ এ হিরো খুব মিস করছিল, দ্য হিরোইজম ওয়ালা হিরো, দে ক্যান ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ খাদান। ওকে, সো নেক্সট মুভ ফর আ ডিনার ইন দি পিপল ট্রি। চলো যাই। অ্যান্ড চলে এসেছি আমরা পিপল ট্রিতে। এটা ছিল আমাদের 2nd ফ্লোরে। আরও অনেকগুলো ফ্লোরে আরও অনেক ধরনের জায়গা আছে, ইভেন সেখানে ব্যাঙ্কোয়েটও আছে, যেখানে তোমরা সবাই ইজিলি যেতে পারো, অফকোর্স ফর বুকিং অর সামথিং এলস। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল ওখানে। তো আমরা ওখানে জাস্ট ডিনার করার জন্য গেছিলাম, দ্যাট ওয়াজ বাফেট। অ্যান্ড মানে আমরা ভাবিনি যে 31স্ট হিসাবে ওরা সেরকমভাবে ডেকর করবে, বাট দে ডেকরেড প্রিটি ওয়েল। একটা পার্টি ভাইবও ছিল, বাট অতিরিক্ত সাউন্ড অ্যান্ড পার্টি মোডের সাথে নয়, which was quite great. And it was my 31st look, updated skirt with a green top and a jacket to add some more colors. So এই ছিল আমাদের ওয়েটিং করার জায়গা। এখানে আমরা আগে থেকে বুকিং করিয়ে দেন গেছিলাম ফর দ্য ডিনার। We were waiting over there. আমি জানি না বাকি দিনগুলো তো প্রিভিয়াস বুকিং করাতে হয় কি না, বাট সেদিনকে আমাদেরকে বুকিং করাতে হয়েছিল। অ্যান্ড দেন উই ওয়েন্ট ফর দ্য ডিনার। আই মাস্ট সে ওদের কিন্তু প্রচুর ভ্যারিয়েশন ছিল, আর কিছু ইউনিক ডিশও ছিল যেগুলো আমি অন্যান্য বাফেটে গিয়ে পাইনি। স্পেশালি ওদের স্যালাডের ভ্যারিয়েশনগুলো ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড অলসো সসেস ভ্যারিয়েশনগুলো খুব ভালো ছিল। আর স্পেশাল কিছু ফুডস আছে যেটা আমার খুব ভালো লেগেছে, স্পেশালি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো। আমি এক্স্যাক্টলি এখন নামটা খুব ভালো করে মনে নেই, বাট এটা সামহাও কিছু পনির অ্যান্ড ময়দা দিয়ে একটা লেয়ার করে চিজ, এরম একটা ইটালিয়ান কাইন্ড অফ একটা ডিশ ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে এত সুন্দর আর্টের মেন আর্টিস্ট, যার দ্বারা এত সুন্দর সুন্দর খাবারগুলো আমরা খাচ্ছিলাম। এবারে আর আমি আমার ডেজার্টের প্লেটটা শেয়ার করলাম না, কারণ সেই প্লেটটা দেখলে আমার আগের বারে ডেজার্টের প্লেটগুলো নিজেরাই লজ্জা পাবে। এইবারে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি তেমনভাবে ডেজার্ট খেতেই খাওয়া কমপ্লিট। আইসক্রিম এইটা আমার খুব ভালো লেগেছে, তাই না? মানে এটা কিসের জিনিস আমি জানি না। পাথরের 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 ও সো হ্যাঁ, এইরকম একটা রেস্টুরেন্টে এসে
এই আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা মোটামুটি এমন টাইম করেই খাওয়া দাওয়াটা প্ল্যান করেছিলাম যাতে বাইরে বেরোবো সেই টাইমটাই থাকবে একদম 31st নাইট অ্যান্ড উই উইল স্টেপ ইন টু 2025। অ্যাকচুয়ালি এখন হিসাব মতো জাস্ট কয়েকটা মিনিট we are about to step into 2025. তো ডিনার কমপ্লিট। আজ 31st একদম কোনো প্ল্যান ছিল না, জানতাম না কী করবো, বাট ইট ওয়াজ অ্যামেজিং। থ্রু দ্য ইয়ার ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড কিছুক্ষণ বাকি কয়েকটা মুভমেন্ট, কয়েকটা মিনিট, অনেক কিছু মাথায় আসছে। পুরো বছরটা হয় না যেটা আমরা শুনেছি, অনেক থটস প্লেব্যাক হতে থাকে মাইন্ডে। আমার মাইন্ডে এখন প্লেব্যাকস হচ্ছে, খারাপগুলো সাইডে রেখে সব ভালোগুলো প্লেব্যাক করছি। দিস ইয়ার ওয়াজ মোস্ট নিডেড ফর মি, ইট ওয়াজ আ বুস্টার। অনেক কিছু হয়েছে, আমি এই বছর অনেক কিছু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম করেছি। ইট ওয়াজ অ্যামেজিং ইয়ার। এই বছরটা আমাকে অ্যাটলিস্ট এইটুখানি বুঝিয়েছে যে আমি আবার এগোতে পারি, and I can do whatever I want. Another thing what I learned this year is তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। সবাই কি বললো, কার ভালো লাগলো না লাগলো, at different point you have to do what you really want to do, that I learned. So yeah, 2025, happy new year everyone. Though I am bit late to wish you all guys, still happy new year everyone. আশা করি তোমাদের সবার বছরটা খুব ভালো কাটুক, স্বপ্নময় হয়ে থাকুক, স্বপ্ন পূরণ হোক। আর যেটা আমি বললাম, বাবাকে ফোন করো না। নিজেদের ইচ্ছে মতো নিজেদের মতো করে জীবন এবং বছর কাটাও। এরকমই দুর্দান্ত ফ্যান্টাস্টিক বমলাস্টিক ইয়ার যাক সবার। And may it also comes with many lights in your life. সবাইকে আজকের মতো এখান থেকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো। জানিও ভ্লগটা কেমন লাগলো, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, তোমাদের 31st কেমন কাটলো সেটাও আমাকে জানিও। দেখে হ্যাঁ, পুরো চারিদিকের ইয়েটা দেখতে পাচ্ছিলাম, মানে প্রপারলি যে বাজিগুলো ফুটছিল ওটা খুব সুন্দর দেখা যাচ্ছে। রাস্তায় আজকে শোনো, এখন এই যে বেরিয়েছো, রাস্তায় যাদেরকে দেখবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে যাবে, সবাইকে। হ্যাঁ, সবাইকে বলবে মনের আনন্দে। কখনো কখনো আনন্দকে সীমিত করা উচিত না। যা আনন্দ কিন্তু বিপদ থেকে আনে বেশি। হ্যাপি নিউ ইয়ার বলে বিপদ দরকার নেই তোমার, পিছিয়ে নেবে আবার তখন। অলরেডি ডান। হ্যাপি নিউ ইয়ার। আমি বলেছি আমি করবোই, আমি রাস্তায় যতনকে দেখতে পাবো, একমাত্র ছেঁচা ফেঁচাগুলো ছাড়া বোঝা যায়। আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে যাবো। হ্যাঁ।